চলছে বিপিএল, এর মাঝেই শুরু হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির আলোচনা। সেই আলোচনায় নিশ্চিতভাবে একটা নাম থাকবেন, সেটা হচ্ছে সাকিব আল হাসান। আপনারা বারবার হয়তোবা একই শব্দ শুনছেন, হয়তোবা ভাবছেন যে একই নাম কেন বারবার আসছে, যেহেতু সাকিব আল হাসান বর্তমানে বিপিএল খেলছে, বাংলাদেশ সিরিজগুলা খেলেছে, সেখানে সাকিব আল হাসান ছিলেন না, তাহলে এখন কেন আসলে আলোচনা? এই আলোচনাটার অন্যতম একটা কারণ হচ্ছে বোর্ড প্রেসিডেন্ট ফারুক আহমেদ আজকে নিজে বলেছেন সাকিব ইস্যুতে তিনি আরো একবার বাংলাদেশের যে দায়িত্বশীল যারা আছেন, সরকারের দায়িত্বশীল যারা আছেন, তাদের সাথে তিনি আরো একবার বসবেন। অর্থাৎ এর আগে যখন সাকিব সাউথ আফ্রিকা সিরিজের সময় দেশে আসার কথা ছিল, তখন তিনি তার জায়গা থেকে চেষ্টা করেছিলেন, সেটা তিনি গণমাধ্যমে শেয়ার করেছিলেন। এরপরে যেহেতু এটা একটা ন্যাশনাল ইস্যু ছিল, তখন তিনি বলেছিলেন যে এখানে বোর্ডের আসলে খুব বেশি কিছু করার নেই, তিনি তার জায়গা থেকে যেটুকু করার তিনি সেই চেষ্টাটা করেছেন, কিন্তু এটা একটা ন্যাশনাল ইস্যু, তাই সরকারকেই আসলে সিদ্ধান্ত নিতে হতো। এই মুহূর্তে যেহেতু চ্যাম্পিয়ন্স ট্রফিটা হবে দেশের বাহিরে, সাকিবের দেশে আসা নিয়ে যেহেতু ইস্যু, চ্যাম্পিয়ন্স ট্রফিটা হবে কিন্তু দেশের বাহিরে, পাকিস্তান এবং দুবাইয়ের আবুধাবিতে হবে। সুতরাং সাকিবকে রাখা যাবে কিনা বা বোর্ড রাখতে চায় কিনা, এমন প্রশ্নের জবাবে ফারুক আহমেদ কিন্তু খোলামেলা উত্তর দিয়েছেন এবং তিনি একদম অকপটে স্বীকার করেছেন যে সাকিব আল হাসানের ব্যাপারে তিনি আরো একটা ট্রাই করতে চান এবং হার্ড এন্ড সোল ট্রাইটা করতে চান। কেন? সেটা হচ্ছে যে সাকিব যেহেতু দেশে আসতে হচ্ছে না, দেশে আসা নিয়ে ইস্যু, সুতরাং এই টুর্নামেন্টটা তো দেশের বাহিরে, সাকিবের মতো একজন ক্রিকেটারকে দলে চাইবে না এমন কেউ আসলে নেই। এর ব্যতিক্রম ফারুক আহমেদও না। যেহেতু বড় একটা টুর্নামেন্ট, সেখানে সাকিব আল হাসানের ভ্যালুটা কি এবং সাকিব কি রোলটা প্লে করতে পারেন এটা সবাই ভালো করে জানেন। ইন্টারন্যাশনাল ক্রিকেটে সাকিবের নামটা জোরে সোরে কেন উচ্চারিত হয় এটা আসলে বারবার বলার কিছু নেই, কিন্তু বাংলাদেশ ক্রিকেটে এবং বাংলাদেশের রাজনৈতিক ইস্যুতে যেহেতু একটা সমস্যা তৈরি হয়েছিল সাকিবকে নিয়ে, সেই জন্যে সাকিবের শেষ লগ্নে এসে খেলা নিয়ে একটা বৈরিতা তৈরি হয়েছে। এই যে বৈরিতা, সেই বৈরিতার অবসান ঘটানোর জন্য বোর্ড প্রেসিডেন্ট আবারও ট্রাই করবেন। বাংলাদেশের দায়িত্বশীল যারা আছেন, ক্রীড়া মন্ত্রণালয় থেকে শুরু করে আইন মন্ত্রণালয়ে যারা আছেন, তারা যেখানে যাওয়ার কথা, যেখানে যাওয়া গেলে আসলে সমাধান হতে পারে, সেই জায়গায় তিনি একটা চেষ্টা কিন্তু করবেন এবং সেই চেষ্টাটা তিনি ভালোভাবেই যে করবেন সেই ইঙ্গিতটাই আজকে তিনি দিয়েছেন। গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি এটা বলেছেন যে সাকিবের মতো একজন ক্রিকেটারকে তারা চ্যাম্পিয়ন্স ট্রফিতে চায় এবং একই সাথে কিন্তু ন্যাশনাল ইস্যু যেহেতু হয়েছিল, ন্যাশনাল ইস্যুর বাহিরে এটা করা সম্ভব যদি সরকার থেকে গ্রিন সিগন্যাল আসে। আমি জানি না আসলে